কোটি মানুষ আমরা আমাদের দেশ গ্রামে বিশেষ করে মহিলা এবং বাচ্চারা যারা আছেন, নারী এবং বাচ্চারা যারা আছেন, তারা অনেক ক্ষেত্রেই অনেক সময় অসুখ বিসুখ হলে ঠিকভাবে চিকিৎসার সুবিধা পায় না, তাই না? চিকিৎসার সুবিধা পায় না। পুরুষদের জন্য অতটা সমস্যা হয় না, চলে যায় ডাক্তারের কাছে, সেটা উপজেলা হেলথ কমপ্লেক্স হোক বা জেলা সদর হাসপাতাল হোক। কিন্তু অনেক সময় স্বামী ব্যস্ত বা ছেলে ব্যস্ত বা ভাই ব্যস্ত, ফলে মহিলা সদস্য যে পরিবার তাকে নিয়ে যেতে পারছে না বা যাওয়া হচ্ছে না। আমরা চাচ্ছি সারা বাংলাদেশে সব গ্রামে গ্রামে আমরা একজন হেলথ কেয়ারার দিব। পল্লী চিকিৎসকের কথা মনে আছে? আপনাদের মুরব্বী যারা আছেন তাদের মনে আছে? ওই পল্লী চিকিৎসক মতন এদেরকে আমরা ট্রেনিং দিব। এরা গিয়ে গ্রামে 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 তারা মানুষকে চিকিৎসা দেবে, বিশেষ করে মহিলা এবং শিশুদেরকে, যে বেশি সিরিয়াস অসুখ বিসুখ না, ছোটখাটো অসুখ যার জন্য হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই, সেই ওষুধ এবং সেই চিকিৎসা তাদেরকে দিবে। ঘরে বসে আমরা এই চিকিৎসাটা আপনাদের কাছে পৌঁছাতে চাই। আপনারা ঘরে বসে এই চিকিৎসা পাবেন। এই পরিকল্পনাটা কেমন লাগলো? আচ্ছা, এখন যেই কয়টা পরিকল্পনার কথা বললাম, আপনারা কি মনে করেন এইগুলা যদি কম বেশি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই দেশের মানুষের যারা খেতে খাওয়া মানুষ বা কলেজে চাকরি করেন, এরকম যারা মানুষ সেই পরিবারদের জন্য ভালো হবে, বা কলেজে শিক্ষকতা করেন এরকম যারা মানুষ সেই পরিবারদের জন্য ভালো হবে? কি মনে করেন? আচ্ছা, ভালো হবে। দেখেন, আমরা সবসময় বলি, কি বলি, আমাদের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। যেহেতু আপনারা আমাদের সকল ক্ষমতার উৎস, আমি তো ভাই রাজনীতি করি আপনাদের জন্য। আমাদের রাজনীতিটা হচ্ছে দেশের মানুষের জন্য, এবং সেই জন্যই এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করছি। এর সাথে আরো আছে, এই এলাকায় আরেকটি বড় সমস্যা আছে। অনেক তরুণ বা অনেক যুবকের শিক্ষা দীক্ষা কম বেশি আছে, কিন্তু তাদের কর্মসংস্থানের সমস্যা আছে। তারা অনেকে বেকার হয়ে বসে আছে। এই এলাকার বহু মানুষ কিন্তু এই সৌদি আরব, তারপরে আপনার দুবাই, তারপরে কাতার, এইসব এলাকায় যায় না? আবার আমেরিকানও যায়, ইউরোপেও যায় অনেকে। আপনাদের এলাকায় এরকম মানুষ আছে? আছে। এবং একই সাথে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে অনেক লোক যায় না? আমরা চাচ্ছি ধীরে ধীরে সব জেলায় একটা ভোকেশনাল ইনস্টিটিউট সুন্দরভাবে গড়ে তুলবো, একটা ট্রেনিং ইনস্টিটিউট। আমাদের এই এলাকার মানুষ যেখানে যেখানে যায়, সেইখানে কি কি চাকরি আছে বাংলাদেশের মানুষের জন্য, কি কি চাকরি সহজে বাংলাদেশের মানুষ পেতে পারবে যদি তাকে আমরা একটু ট্রেনিং এর ব্যবস্থা করে দিই, যদি তাকে আমরা একটু সিঙ্গাপুরের ভাষা, ইংরেজি ভাষা, সৌদি আরবে গেলে মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য আরবি ভাষা, এগুলা মালয়েশিয়া গেলে মালে ল্যাঙ্গুয়েজ, মালে ভাষা আমরা যদি শেখাতে পারি, তাহলে আপনারা কি মনে করেন যারা বিদেশ যাবে তাদের জন্য চাকরি বাকরি পেতে বা ব্যবসা বাণিজ্য দেশের মধ্যে করতে সুবিধা হবে? কি বেকার সাহেব যারা আছেন বলেন না, এটা তো যারা বেকার আছেন হয়তো কর্মসংস্থানে, তাদের জন্য বলেছি। এইভাবে আমরা ধীরে 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 দেশটাকে সুন্দরভাবে চালাতে চাই, সুন্দরভাবে গড়ে তুলতে চাই। দেখুন, 15-16 বছর গিয়েছে, 15-16 বছরে কি হয়েছে না হয়েছে সেই ইতিহাসে আমি যাব না। 2024 সালের 5ই আগস্ট আপনারা দেখেছেন কি হয়েছে, দেশে একটা পরিবর্তন এসেছে, এবং মানুষ চাই এই পরিবর্তনটাকে যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। যেভাবে কাজ করলে এই দেশের মানুষের ভাগ্যের একটু হলো পরিবর্তন হবে, আমরা সেভাবে দেশটাকে গড়ে তুলতে চাই। এবং অতীত যদি দেখেন, যখনই বিএনপি সরকার দেশ পরিচালনা করেছে, এই ধরনের কাজগুলো করা হয়েছে। সেই জন্য আপনাদেরকে আমি একটি অনুরোধ করব, যে আপনারা যদি সত্যি মনে করেন যে আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে আপনারা উপকৃত হবেন, তাহলে আপনাদের পরিকল্পনাটি কি এবার? সাবাস। যে কে বললো ধানের শীষে ভোট দেবে? সাব্বাস, বুদ্ধিমান মানুষ। আপনাদের পরিকল্পনা হচ্ছে 12 তারিখে ধানের শীষে জয়যুক্ত করতে হবে। কারণ ধানের শীষ যদি জয়যুক্ত হয়, ইনশাআল্লাহ যেই কাজগুলোর কথা বললাম, এই কাজগুলো আমরা ধীরে 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 বাস্তবায়ন করব। আমরা ধীরে ধীরে এই দেশের মানুষের, খেটে খাওয়া মানুষের অবস্থার পরিবর্তন করতে চাই। এই দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে এখানে আরো দুটো কথা বলবো, সেটা হচ্ছে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করতে হয়, দুইটা ব্যাপারে আমাদেরকে খুব কড়াকড়ি হতে হবে। এবং অতীত প্রমাণ করে এই দুটো ব্যাপারে আমরা বরাবরই কড়াকড়ি ছিলাম। বিএনপি যতবার ক্ষমতায় ছিল, এই দুটো ব্যাপারে আমরা কড়াকড়ি ছিলাম। এক, মানুষ যাতে পথে ঘাটে নিরাপদে চলতে পারে, মানুষ যাতে ব্যবসা বাণিজ্য নিরাপদে চলতে পারে। অর্থাৎ কেউ যদি
এমন কোন কাজ করে যেটা আইন বিরোধী, সে যেই দলেরই লোক হোক না কেন, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এটা অতীত আপনারা দেখেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল এর আগে বিএনপির অনেক নেতাকর্মী অনৈতিক কাজ করেছিল, মানুষের কষ্ট হয় এরকম কাজ করেছিল, আমরা কিন্তু ধরে তাদেরকে আইনের হাতে দিয়েছি তাদের বিরুদ্ধে। মনে আছে আপনাদের? আসেন, কাজেই এখানে বিএনপি নেতাকর্মী যারা আছেন আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে। এদিক ওদিক করেছেন আপনি ভাই আইনের হাতে পড়ে যাবেন, কিচ্ছু করার থাকবে না, আমার কিচ্ছু করার থাকবে না। আসেন এরপরে আরেকটি বিষয়, গত 15-16 বছর আমরা দেখেছি মেগা মেগা প্রজেক্ট হয়েছে বাংলাদেশে, কিন্তু গ্রামের স্কুলটা সংস্কার, উপজেলা বা গ্রামের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলাকে সঠিকভাবে রিপেয়ার করা হয় নাই। উপজেলা হেলথ কমপ্লেক্সে ঠিকভাবে ডাক্তার নাই, কলেজ স্কুলগুলোতে ঠিকভাবে শিক্ষক নাই। এইগুলা হয়েছে না, এই জিনিসগুলা এগুলা সব হচ্ছে এক ধরনের দুর্নীতি। আমরা যে কোনো ভাবে অতীত প্রমাণ করে যে এই দেশে দুর্নীতি যদি কেউ লাগাম টেনে ধরতে পারে, সেটা একমাত্র খালেদা জিয়া সরকার পেরেছিল, বিএনপি সরকার পেরেছিল, শহীদ জিয়া সরকার পেরেছিল। কাজেই আমাদের আরেকটি লক্ষ্য থাকবে, যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা যদি আইন শৃঙ্খলা ঠিক না রাখি, আমরা যদি দুর্নীতিকে লাগাম চেপে না ধরি, তাহলে যতই আমরা পরিকল্পনা করি সেগুলা মানুষের কাজে লাগবে না। যদি মানুষকে উপকৃত করতে হয়, মানুষের কাজে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয়, আইন শৃঙ্খলা এবং দুর্নীতি এটাতে আমরা কোনো ছাড় দিব না। আপনাদের সমর্থন আছে তো? ঠিক আছে, এখন আমার পরিকল্পনার কথা শেষ। আপনাদেরকে আবার আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের পরিকল্পনা কি? ধানের শীষ। এই যে আপনার 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ, কিন্তু 1 মিনিট মিস্টার গুপ্ত, বসতে হবে, মিটিং ডিস্টার্ব করছেন। 1 মিনিট, এই যে গুপ্ত বসতে হবে। আচ্ছা, এখন শুধু 12 তারিখে ধানের শীষ সিল মারলেই হবে না, সাথে আরো কাজ আছে, কিন্তু সাথে পরিকল্পনা ABCD 1 2 3 4 পরিকল্পনার মধ্যে থাকতে হবে। আমি যেরকম পরিকল্পনা বলছি, আপনাদেরকে ওই দিন মা বোন সহ সকলকে, আপনাদেরকে মুসলমান হোক অথবা মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষ যারা আছেন, তাদেরকে ভোর বেলায় উঠতে হবে। যারা মুসলমান তারা তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ে যারা অন্য ধর্মের মানুষ তাদেরকে সাথে নিয়ে, যারা ধানের শীষকে ভোট দিবে আপনারা জানেন, তাদেরকে সাথে নিয়ে ভোট, আপনার স্ব ভোট কেন্দ্রে চলে যাবেন, পারবেন? ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে ফজরের জামাত আদায় করবেন এবং জামাত আদায় করে ওখানে বসে থাকবেন। যেই ভোট কেন্দ্র খুলবে সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন। কিন্তু ভোট দেওয়া শেষ হয়ে গেলে ফিরে আসলে কিন্তু চলবে না। আপনাদের এই ভোট দেবার অধিকার গত 15 বছরে কেড়ে নেওয়া হয়েছিল, কাজেই হিসাব বুঝে নিয়ে আসতে হবে, পারবেন? এই কাজটা করতে হবে। তাহলে রাত হয়ে গেছে অনেক, আমার আরেকটা মিটিং আছে, ওখানেও মানুষ কষ্ট করছে এই শীতের মধ্যে। শেষ কথার একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, খাল কাটতে আসবো সেদিন কিন্তু দেখতে চাই এই মানুষগুলোকে যারা হাত তুলেছেন, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।